আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আছি আমাদের শ্রীপুর উপজেলার প্রাঙ্গণে। আর এখানে আয়োজন করা হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র। বিভিন্ন উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন খাবার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তো এরকম আয়োজন আসলে আমাদের এই উপজেলায় খুব একটা করা হয় না। তো এইবার যেহেতু উদ্যোগে করা হয়েছে, সেহেতু এটি পরিদর্শন করতে সবারই আসা উচিত। আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যে ছোট ছোট উদ্যোক্তা রয়েছে, তাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত যে পণ্যটি, সেটি আমাদের দেশীয় বাজারে যেন তার স্থান তৈরি করতে পারে এবং এছাড়াও বিদেশি যে ক্রেতা রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। এরকম ছোট ছোট স্টল দিয়ে যদি তারা তাদের পণ্যগুলো প্রদর্শন এবং বিক্রি করতে পারে, তাহলে যে আন্তর্জাতিক মেলা রয়েছে সেখানেও তাদের পণ্যটির স্থান পাওয়ার সুযোগ তৈরি হবে। তো সেখানে যেহেতু বিদেশি বায়ার আসে, বিদেশি ক্রেতা আসে, সেহেতু তাদের কাছে এই পণ্যগুলো পরিচিত হবে। তো আমি আশা রাখবো যে প্রতি বছরের জন্য আমাদের শ্রীপুর উপজেলা পরিষদের উদ্যোগে যেন এরকম ছোট ছোট আয়োজন করা হয়। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শাড়ি বিক্রি করা হচ্ছে, তাদের নিজ হাতে তৈরি এই শাড়িগুলো। তারাও উদ্যোক্তা, হয়তো তারা নিজে উদ্যোক্তা নাইলে তাদের 2-4 জন তাদের কর্মচারী আছে, তাদেরকে দিয়ে এগুলো উৎপাদন করা হয়েছে এরকম। আর এগুলো দেখতে পাচ্ছি যে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র, এগুলো আমাদের গ্রামীণ জীবনে খুবই প্রয়োজনীয় একটি পণ্য। এই পণ্যগুলো আমাদের বিভিন্ন মাছ ধরার ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলো দেখা যাচ্ছে 4 কাপ, এগুলো আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো আমাদের ধরে রাখতে হবে, আর পরবর্তী প্রজন্ম যাতে এগুলো সমাজ জানতে পারে আমাদের ঐতিহ্যগুলো। এগুলো উদ্যোগ নিয়ে আমাদের খুবই প্রয়োজন। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাকুয়ারিয়াম, বিভিন্ন প্রকার মাছ এবং সবুজ উদ্ভিদ এর ভিতর রয়েছে। এই মাছের যে ছোটাছুটিগুলো খুবই ভালো দেখাচ্ছে। আর বিশেষ করে আপনারা আপনাদের সন্তানদেরকে একটু সময় পেলে এখানে নিয়ে আসতে পারেন, এগুলার সাথে পরিচিত হওয়া আসলে খুবই প্রয়োজন। আর এরকম আয়োজনে আপনাদের ছোট বাবুরা আসলে আসলে তাদের অনেক কিছু শেখা হবে, বিশেষ করে তাদের যে অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আচার রয়েছে। এখানে রয়েছে বিরকোট, চিয়া সিড, রসুনের আচার, পিনাট বার, কম্বু আচার, ঘি, এই ধরনের আচারগুলো রয়েছে এখানে। এই আচারগুলো আসলে খেতে অনেক টেস্টি। বিশেষ করে বাজার থেকে কিনে আনা হয় যেগুলো, সেগুলো অনেক দিন আগের হয়। আর কিভাবে প্রক্রিয়াজাত করা হয় সেগুলো আমাদের ধারণা থাকে না, কারণ আমরা সরাসরি যারা উৎপাদন করে তাদের কাছ থেকে কিনতে পারি না। তো এখানে কিন্তু আপনি আপনার পণ্যটি তাদের উৎপাদন যে করেছে তাদের কাছ থেকে কিনতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের মোয়া রয়েছে, যেমন মুড়ির মোয়া 50 টাকা, চিড়ার মোয়া 60 টাকা। এভাবে তারা সুন্দর মতো করে প্যাকেট করে রেখেছে, লিমিটেড একটা ওজন দিয়ে তারা রেখেছে এখানে। এবং এখানে আরেকটি আসলে বিশেষ সুখবর রয়েছে, সেটি হচ্ছে যে যাদের পণ্যগুলো আকর্ষণীয় হয়েছে এবং বেশি সেল হয়েছে, তাদের জন্য রয়েছে পুরস্কার, এবং তাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে তাদের জন্য। আমাদের যে গ্রামের মেয়েগুলো আছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু বাজারজাত না করতে পারার কারণে সেগুলো আসলে আমাদের দেশীয় বাজার অথবা বলেন আন্তর্জাতিক বাজারে পৌঁছায় না। তো এই ছোট ছোট স্টলের মাধ্যমে যদি তারা বিভিন্ন ক্রেতাদের সামনে তাদের পণ্যগুলো উপস্থাপন করতে পারেন, তাহলে আশা করা যায় যে তাদের এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে পর্যন্ত ডিমান্ড থাকবে এবং তারা সেভাবে ছোট ছোট উদ্যোক্তা থেকে তারা
একসময় বড় উদ্যোক্তায় পরিণত হতে পারবে। তো সেই সুযোগগুলো আমাদের আসলে দেওয়া উচিত তাদেরকে। এছাড়া এখানে রয়েছে টেক জোন, যেখানে আপনার প্রয়োজনীয় বিভিন্ন ফোন অথবা ঘড়ি, ইলেকট্রনিক বিভিন্ন পণ্য এখান থেকে আপনারা কিনতে পারবেন, সেগুলোরও ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে বলা যায় আসলে যে একটি ক্রেতা তার সব ধরনের প্রয়োজনীয় পণ্যগুলো দেখে শুনে এখান থেকে পছন্দ করে কিনতে পারবেন। এবং তো দর্শক বন্ধুরা, আজকে এই মেলাটি ঘুরলাম। আশা করি এই মেলাটি আপনারাও যদি আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। তো আপনাদের প্রিয়জনকে নিয়ে আসতে পারেন এই মেলায়। আর এই মেলাটি শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে, গতকাল থেকে শুরু হয়েছে এই মেলাটি। আর আজকে চললো, আজকে হচ্ছে বুধবার, আর ইনশাল্লাহ আগামীকালও চলবে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত। তো ইনশাল্লাহ যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।